ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের 10 পর্বের বিশেষ ধারাবাহিক আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই বিষয়টি মাথায় রেখে উচ্চ রক্তচাপের সাথে জড়িত নানা ধরনের রোগ, উপসর্গ, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, কি কি মেনে চলতে হবে, কিভাবে আমাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে কিছু তথ্য দেবার চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের এই আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের পর্বে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক ও অধ্যাপক কিডনি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, এবং প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান কিডনি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা আসলে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 17ই মে এই বিষয়টি মাথায় রেখে আমরা উচ্চ রক্তচাপ এবং এর সাথে জড়িত নানা ধরনের রোগ নিয়ে আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে এবং দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকে, আমরা তাহলে এরই মধ্যে জেনেছি যে তাহলে বেশ কিছু অর্গানে এক ধরনের প্রভাব পড়তে পারে। কিডনি তার সাথে জড়িত এবং খুবই ওতপ্রোতভাবে জড়িত। আপনার কাছে একেবারে শুরুতে জানতে চাই, আপনি যদি আমাদেরকে বলতেন উচ্চ রক্তচাপের থেকে কিডনিতে কি কি প্রভাব পড়তে পারে। প্রথমে আমি বলি, এই যে বিশ্ব হাইপারটেনশন উদযাপনের যে উদ্দেশ্যটা, এটার যৌক্তিকতা কি, এবং এবারকার যেটা হলো যে কন্ট্রোলিং হাইপারটেনশন, চেক ইউর ব্লাড প্রেশার রেগুলারলি অ্যান্ড ডিফেন্ড দ্য কিলার, সাইলেন্ট কিলার। এখন দেখেন বিশ্বে প্রায় 800 কোটি মানুষ আছেন, তারপরে 140 কোটি হলে আপনার উচ্চ রক্তচাপে ভুগতেছেন। এবং উচ্চ রক্তচাপ এমন একটা জিনিস, আমরা ব্লাড প্রেশার তো থাকতেই হবে, এটা এলিভেটেড ব্লাড প্রেশার, হাইপারটেনশন এবং সিভিয়ার ব্লাড প্রেশার আমরা যদি বিভিন্ন ভাগ করি, এই ব্লাড প্রেশারটার মেইন এফেক্টটা বার্ন করে হলো হার্ট, কারণ হার্টের থেকে এটা পাম্প করে এবং এরপরে এটা ফিডিং ভ্যাসেলের ভিতরে যাবে, উপরে যেতে নিচে যাবে, এবং এই যে টার্গেট অর্গান, সেই টার্গেট অর্গানও কিন্তু ড্যামেজ করবে। একটা যেমন আমরা বলি যে হার্ট, তারপরে যে কিডনি যে দেখেন অ্যাওর্টার থেকে ডাইরেক্ট ব্রাঞ্চ, এটার থেকে ডাইরেক্ট আপনি কিডনিতে যাচ্ছে, তারপরে দেখেন আপনার ব্রেইনে যাচ্ছে, তারপরে আপনার চোখের ভিতরে যাচ্ছে। এই যে বিভিন্ন টার্গেট অর্গান, সেইগুলি কিন্তু উচ্চ রক্তচাপে ড্যামেজ হচ্ছে। এবং যেমন হার্ট ফেলিওর করছে, তারপরে আপনার মাইক্রো ইনফাকশন করছে, ব্রেইনের যেমন স্ট্রোক করতেছে। একটা হলো ভ্যাসেলগুলি শুরু হয়ে যে ব্লাড সাপ্লাই কমে যাবে, এটা স্ট্রোকের একটা হেমোরেজিক হতে পারে অথবা ইস্কিমিক হতে পারে, সেটা একটা হতে পারে। আরেকটা হলো আপনার যেটা হলো, আমি কিডনিটা পরে আসি, ভ্যাসেলগুলি, এই যে ভ্যাসেলগুলি উচ্চ রক্তচাপে, এই ভ্যাসেলগুলি ইনফ্লামেশন, এন্ডোথেলিয়াল ইনফ্লামেশন হয়ে ফাইব্রাস ছোটো হয়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হচ্ছে, ব্লাড ফ্লো কমে যাচ্ছে। সিমিলারলি ব্রেইনেও যে ক্যারোটিড আর্টারি, সেগুলির ভিতরে কিন্তু সরু হয়ে যাচ্ছে এটা। এরপর আসেন চোখের কিন্তু আপনার জানেন ডায়াবেটিক, যেটা আমরা বলি রেটিনোপ্যাথি, তারপরে এই চোখের ভ্যাসেলগুলি ড্যামেজ করে। এরপরে আসেন কিডনি। যদি কিডনি আলোচনা করেন, আমাদের দেশে বা পৃথিবীর সব দেশেই হাইপারটেনশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। সিকিডি, ক্রনিক কিডনি ডিজিজ একটা আমাদের দেশে, প্রথমে ডায়াবেটিস, দ্বিতীয় হলো কিডনি ডিজিজ, তারপরে আমরা বলি নেফ্রাইটিস বা অবস্ট্রাকটিভ, রাস্তা ব্লক হয়ে যাওয়া, অথবা জন্মগত পলিসিস্টিক কিডনির জন্য হতে পারে। আরেকটা হতে পারে যে আপনার মানে ইনফিল্ট্রেশন যদি হয় রাস্তা, সেটা হতে পারে। আর আমরা কিছু অনেক সময় নিজেরাও করি, নেফ্রোটক্সিক ড্রাগ দিয়েও কিডনি ড্যামেজ করি। বাট দ্য ইম্পর্টেন্ট কজ অফ সিকিডি ইজ হাইপারটেনশন। এখন হাইপারটেনশন থাকলে কি হয়? হাইপারটেনশন দেখেন, যে কোনো জায়গায় প্রেশার যদি থাকে, সেই প্রেশারটা ট্রান্সমিট করে কিডনিতে, যে ছাকটি আছে সেই ছাকটিকে ড্যামেজ করে। এই ছাকটিটা ড্যামেজ করলে কি হবে? ওই জায়গায় প্রোটিন লিক করবে, তারপরে স্ক্লেরোসিস হবে, আলটিমেটলি কিডনিটা ছোট হয়ে যাবে, এবং আপনার তারপরে ওইটারে আমরা বলি গ্লোবাল স্ক্লেরোসিস হওয়ার পরে সিকিডনি। এখন দুই রকমের হতে পারে, একটা বেনাইন হতে পারে, আরেকটা হলো ম্যালিগন্যান্ট নেফ্রোস্ক্লেরোসিস হতে পারে। যেটাই হোক, কিডনিতে আগে ড্যামেজ করবে এইভাবে এগুলো। এখন এই উচ্চ রক্তচাপটাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু এই প্রসেসটা হয়ে যাবে। কিন্তু আমরা যদি নিয়ন্ত্রণ রাখি এবং আমরা যদি প্রাথমিক পর্যায়ে আমরা শনাক্ত করতে পারি, এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক বা তথ্য হচ্ছে যে উচ্চ রক্তচাপ আমরা প্রায়
স্ট্যাটিস্টিক্সে বলে ইন্টারন্যাশনাল 46 বা 45% লোকই আমরা জানি না যে আমাদের উচ্চ রক্তচাপ আছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যারাই জানে তার মাত্র 1/4 অর্থাৎ 25 to 30% কন্ট্রোল, ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখেন, অর্থাৎ টার্গেট ব্লাড প্রেশার যা থাকার কথা সেটা। এখন এই মুহূর্তে যেটা বলা যায়, আমাদের জানতে হবে যে আমার ব্লাড প্রেশারটা কত, নর্মাল কত, কখন আমরা এই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করব, কী লেভেলে করব, কী ড্রাগস দিয়ে করব, এবং ব্লাড প্রেশার আমরা কীভাবে মেজারমেন্ট করব, এগুলি সব কিছু কিন্তু আমাদের প্রেশারটা যদি কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আপনার বিভিন্ন টার্গেট অর্গানের যে ক্ষতিগুলি আপনি একটু আগে বললাম সেগুলি হবে। কাজেই আমি মনে করি যে ব্লাড প্রেশার এই যে বিশ্ব ব্লাড প্রেশার দিবস বা যে দিবস পালন করা মেইন উদ্দেশ্য হলো জনগণের ভিতরে এর সচেতনতা, অ্যাওয়ারনেস সৃষ্টি করা এবং প্রেশার সম্বন্ধে কিছু ধারণা থাকা যে কিডনির প্রেশার যদি আমরা এই প্রেশার যদি কন্ট্রোল না রাখি সেটা যে আমার ক্ষতি করতেছে টার্গেট অর্গান, শুধু কিডনি কেন, হার্ট, চোখ, ভ্যাসেলস, ব্রেইন সব জায়গায় এফেক্ট করতেছে। সেই জিনিসটা যদি জনগণের ভিতরে একটু সচেতন সৃষ্টি করা যায়, এটি কিন্তু ওই বিশ্ব হাইপারটেনশন উদ্দেশ্য, যেটা 2005-এ এই বিশ্ব প্রথম হয়েছিল, এখন প্রত্যেক বছর 17ই মে যেটা বললেন এটা পালন করা হয়। আমার মনে হয় প্রত্যেকেরই তার নিজের ব্লাড প্রেশারটা দেখা উচিত, এবং ব্লাড প্রেশার দেখতে কোনো খরচ হয় না। আপনি যে কোনো জায়গায় গেলে আপনি প্রেশার দেখতে পারেন, তবে প্রেশার কখন বলবো হাইপারটেনশন সেটার ভিতরে কিন্তু একটু সচেতন হওয়া উচিত। কিডনির ব্যাপারে যদি এবারে একটু আসি আমরা, যে আপনারা কি ধরনের পান, রক্তচাপ, উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকলে, আপনি এরই মধ্যে বলেছেন, বিস্তারিত যদি আমাদেরকে একটু বলতেন যে কিডনিতে কি সমস্যা হয়। আচ্ছা, কিডনিতে যেটা হলো, প্রথম হলো উচ্চ রক্তচাপ থেকে, একটা হলো আপনার একটা জিনিস হলো উচ্চ রক্তচাপ থাকলে কিডনি ড্যামেজ হবে, আবার কিডনি যদি যে কোনো কারণে ড্যামেজ হয় তাহলে একটা কজ একটা ইফেক্ট। কাজেই কিডনি কিন্তু কিডনির ফাংশনের ভিতরে একটা তো এক্সক্রিটিভ ফাংশন, মানে আপনি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস, ড্রাগস সব কিন্তু এন্ড প্রোডাক্ট অফ মেটাবলিজম, অর্থাৎ এগুলি সব মেটাবলিজমের যে খারাপ জিনিসগুলি কিডনিতে আসবে, এটা হলো কিডনিতে পেশাবের ভিতরে বের হবে। কিডনির কিন্তু ট্রিমেন্ডাস পাওয়ার, এটা একটা ফ্যাক্টরি বলতে পারেন। সেই ফ্যাক্টরির ভিতরে ফিল্টার হচ্ছে, যেমন আমি যদি উদাহরণ দিই, একটা কিডনিতে, দুইটা কিডনিতে 24 ঘন্টা 180 লিটার ফিল্টার হয়, ইউরিন আউট হয় 1.5 থেকে 2 লিটার, অর্থাৎ 2 কেজি যদি আপনার পেশাব হয়, সেই পেশাবের ভিতরে এই খারাপ জিনিসগুলি বের হয়ে যেতে পারে। সো একটা ট্রিমেন্ডাস পাওয়ার কিডনির, এক প্রথম যেটা। দ্বিতীয়তা যেটা বলতে পারেন যে এই যে রক্তচাপ নিয়ন্ত্রণ, কিডনি কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ওইখান থেকে কিছু হরমোন তৈরি হয় এবং সেটা আপনার এই যে প্রেশারটা কিন্তু যদি একটু সহজভাবে বলি, প্রেশারটা নির্ভর করে হলো কার্ডিয়াক আউটপুট, অর্থাৎ হার্ট যে পাম্প করতেছে সে ব্লাড যেটা বেরোচ্ছে সেটা। আরেকটা হলো পেরিফেরাল রেজিস্ট্যান্স, ওই যে একটু আগে যেটা বললাম যে আপনার ভ্যাসেলগুলির উপরে রেজিস্ট্যান্স কীরকম আছে সেটা, অর্থাৎ প্রেশারটা কি, ব্লাড পাম্প করলেন পেরিফেরিতে আমরা ব্লাড দেখলাম, মানে ভ্যাসেলের উপরে এটার যে প্রেশার দিচ্ছে সেটাই আমরা মেজার করি। তো কাজেই দুইটা জিনিসের উপরে নির্ভর করে, একটা হলো কার্ডিয়াক আউটপুট, আরেকটা হলো পেরিফেরাল রেজিস্ট্যান্স, মানে পেরিফেরাল রেজিস্ট্যান্স কতগুলি নার্ভের উপরে নির্ভর করে, সিম্প্যাথিক টোনের উপরে, আর এই কার্ডিয়াক আউটপুটটা নির্ভর করে দুইটা জিনিসের উপরে, একটা ভলিউম আর এর ভিতরে যে কন্টেন্ট সোডিয়াম। এই জন্য আমরা বলি যে যাদের ব্লাড প্রেশার আছে সোডিয়াম একটু কম খান। এটাও যেমন সত্য, লবণ কম খেতে হবে, আবার লবণ কমে গেলেও কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হয়, যে ব্রেইনে যখন লবণ কমে যায়, যদি সোডিয়াম 140-এর দিকে 110 বা 20 হয়, তখন কিন্তু ব্রেইনের সেলগুলি ফুলে যায়, তখন সিএনএস সিমটম হয়। সেই জন্য আমরা বলি যে লবণ বাড়তেই যেমন খারাপ, কমে গেলেও আবার খারাপ। কমে গেলে সিএনএস সিমটম মানে ব্রেইনের সিমটম হবে, অর্থাৎ ড্রাউজি, স্টুপার, কনভালশন এবং কমা এবং অজ্ঞান হয়ে যেতে পারে। তো কাজেই দুইটাই অ্যাবনর্মাল। তো আপনার যেটা লবণটা যেটা নর্মাল থাকার কথা সেটা কমে, বেশি খেলে প্রেশার বাড়বে, কম খাইলে, কম যদি থাকে আপনার নিউরোলজি সিমটম ডেভেলপ করবে। তাহলে লবণ একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন টার্মস অফ যে আপনার উচ্চ রক্তচাপ। যেটা বলতে চাচ্ছিলাম যে এটা হলো কিডনির ভিতরে যেটা করে ধীরে ধীরে কিডনিটা ড্যামেজ করবে। এখন এই ড্যামেজটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি, প্রিভেনশন করতে পারি, কখন, আর্লি স্টেজে। আচ্ছা, এখানে আরেকটু বলার দরকার, অনেক সময় প্রেশারটা আমরা প্রথম হলো প্রেশারটা কখন বলবো যে আপনার উচ্চ রক্তচাপ আছে। নর্মালি আমরা যদি বলি 120/80 সাধারণ, এখন কখন বলবো যে এলিভেটেড ব্লাড প্রেশার, ধরুন আপনার প্রেশার হলো 130 থেকে 40-এর ভিতরে এলিভেটেড ব্লাড প্রেশার, আর নিচে ব্লাড প্রেশার দুইটা ভ্যালু জনগণই জানেন, একটা হলো উপরের লেভেল সিস্টোলিক, নিচের হলো ডায়াস্টোলিক।
তো এটা উপরের লেভেলটা যদি 130 থেকে 40 থাকে এলিভেটেড, আর 140-এর উপরে ডেফিনিট হাইপারটেনশন স্টেপ 2 বা স্টেজ 2 যেটা বলেন ব্লাড প্রেশার, আর নিচেরটা 90-এর উপরে হলে সেটা ব্লাড প্রেশার। তখন আমার রেসপেক্টিভ অফ এজ অর আমার ব্লাড প্রেশার। এখন অনেক সময় ব্লাড প্রেশারটা এত বেশি হয় যে নিচেরটা 110, উপরেরটা 180-90, সেটাকে আমরা বলি সিভিয়ার হাইপারটেনশন বা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। অনেক সময় এই হাইপারটেনশনটা এত বেশি হয় যে চোখে যে ড্যামেজ যদি থাকে তখন আমরা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বা রেটিনোপ্যাথি যদি থাকে। এবং এটা যে চিকিৎসাটা প্রোটোকলটা হলো দুই রকমভাবে করা হয়, একটা হলো ড্রাগ ট্রিটমেন্ট আর নন ফার্মাকোলজি ট্রিটমেন্ট। ড্রাগ ট্রিটমেন্টের প্রথমে আর্লি স্টেজে আমরা অল্প ড্রাগ দিতে করবো, চিকিৎসা করব, কিন্তু কিডনি ড্যামেজ যদি থাকে সেখান থেকে যে ব্লাড প্রেশার সেখান থেকে একটা ওষুধ দিয়ে হবে না। এই জন্য আমি একটু লাইফস্টাইল মডিফিকেশন বলে তারপর ড্রাগ ট্রিটমেন্ট বলি। আমরা একটু বিস্তারিত এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে জানতে চাই যে লাইফস্টাইল এবং তারপরে ড্রাগ। তবে এই মুহূর্তে ছোট একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা এবার শুনবো। দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা দেখছেন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। ফিরে এলাম বিরতির পর। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা দেখছেন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে বলছিলেন যে যদি উচ্চ রক্তচাপের কারণে কিডনিতে কোনো সমস্যা হয়ে থাকে শুধুমাত্র চিকিৎসা বা ড্রাগ দিয়ে আসলে এটা ঠিক করা সম্ভব নয়, তার সাথে লাইফস্টাইলটা খুব জরুরি। ঠিক এখান থেকে যদি আমাদের আমি বলি লাইফস্টাইল মানে মডিফিকেশনটা কি, অর্থাৎ আপনি যদি ওবেস থাকেন ওবেসিটিটা কমাতে হবে। আপনার ফুড হ্যাবিট, আপনি যদি চর্বি জাতীয় খাবার বেশি খান, লবণযুক্ত খাবার বেশি খান, ফাস্টফুড খান, ড্রিঙ্কস খান, সেগুলি আপনার এগুলি থেকে বিরত থাকতে হবে। কায়িক পরিশ্রম করতে হবে। কায়িক পরিশ্রম করলে ব্লাড প্রেশার অনেক উপকার আছে, কিন্তু ব্লাড প্রেশারও কমে যায়। তারপরে হলো যে আপনি ওষুধ যেটা খাচ্ছেন সেটা অনেকে স্টেরয়েড খায়, তারপরে ড্রিঙ্ক করে, অ্যালকোহল ড্রিঙ্ক, তারপরে হলো স্মোকিং, এগুলি কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। অনেক সময় অনেক মহিলাদের যাদের দেখা যায় যে কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, প্রেশার হচ্ছে, সেদিকেও দেখতে হবে। অনেক সময় কিছু কিছু ওষুধ আমরা প্রেসক্রাইব করি, যে জন্য কিন্তু একটু আগে যেটা বললাম সেই ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে এগুলিতে ব্লাড প্রেশার তৈরি করে, যেমন স্টেরয়েড ব্লাড প্রেশার বাড়াবে, ডায়াবেটিসও করতে পারে। কাজে আপনি যখন ইউজ করবেন আপনার কেয়ারফুল থাকতে হবে। এটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। আরেকটা হলো যে পানি, যেটা একটা পানির পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ 2 লিটার থেকে 2.5 লিটার পানি খেতে হবে। অনেক সময় পানি কম খেলে, বেশি খেলেও যেমন ক্ষতি হয়। কিডনির রোগীর যদি ফোলা থাকে, যে কোনো ফোলা অবস্থায় পানি রেস্ট্রিকশন করতে হয়। মানে ফোলা থাকা মানে কিডনি কাজ করছে না, এটা আপনার ফোলাটা কিডনির রোগে হতে পারে, হার্টের রোগে হতে পারে, তারপরে আপনার লিভারের রোগ, সিরোসিস লিভার হতে পারে, অথবা অন্য কোনো কারণেও ওবেস রোগীদের এমনিও ফোলা থাকে, কোনো কারণ থাকে না। থাইরয়েডের সমস্যা থাকলেও শরীরে ফোলা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি রেস্ট্রিকশন অফ ওয়াটার করে দেই, এবং আমরা যেটা করি শরীরের থেকে পানিটা বের করে দেওয়ার চেষ্টা করি উইথ ইউজ অফ ডায়ুরেটিক্স। সো এই জিনিসগুলি যদি মাথায় রাখতে হবে। তারপর আসেন এখন ওষুধ। এখন ওষুধের নাম জনসাধারণ বলে লাভ নাই, তবে যেটা হলো আমরা 5-6টা গ্রুপ আছে। ধরেন রাস ব্লকার, এসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বেটা ব্লকার, ভেসোডাইলেটর, তারপরে লাস্টে যেটা আমরা বলি সেন্ট্রালি অ্যাক্টিভ ড্রাগস এবং ডায়ুরেটিক্স। প্রথমে অনেক সময় জেএনসি বলে যে প্রাথমিক পর্যায়ে একটু পেশাবের ওষুধ দিয়ে দেখতে পারেন যে আপনার প্রেশারটা, মানে শরীর থেকে পানি বের করে দিলে কিন্তু প্রেশার কমে যায়। এরপরে কম্বিনেশন অফ ড্রাগস, এবং কিডনির সমস্যা থাকলে একটা ওষুধে কোনো সময় কাজ করে না। কম্বিনেশন অফ ড্রাগ, কিডনির থেকে যদি ব্লাড প্রেশার হয়, কম্বিনেশন অফ ড্রাগ মানে 2টা গ্রুপের ড্রাগ বা 3টা গ্রুপের ড্রাগ দিতে হবে। ড্রাগ দেওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার স্টার্ট উইথ দ্য নর্মাল ডোজ, দেন ম্যাক্সিমাম হাইয়েস্ট ডোজটা আপনি ওই ড্রাগটা দেবেন। তারপরে এই স্টার্ট অ্যানাদার ড্রাগ তো আমরা ইউজ করি যদি, তবে প্রথমে হাইয়েস্ট ডোজ অফ ড্রাগ মানে 2টারই দিতে হবে ম্যাক্সিমাম ডোজ। তারপরে থার্ড ওয়ান, অনেক সময় হয় ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অথবা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন 3টা ড্রাগ দিচ্ছি প্লাস ডায়াবেটিক দিচ্ছি, তারপরেও প্রেশার কন্ট্রোল করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের অন্য চিন্তা ভাবনা করতে হবে, যে লাইফস্টাইল মডিফিকেশন বা এগুলি চিন্তা করতে হয়। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন আর প্রেশার যদি বেশি থাকে তাহলে তো কিডনি ড্যামেজ হবে আলটিমেটলি,
ধীরে ধীরে ক্রিয়াটিন বাড়তে থাকবে, ইজিএফআর কমতে থাকবে, আলটিমেটলি যদি এন্ড স্টেজ রেনাল ফেলিওর আমাদের ডায়ালিসিস অত্যন্ত ব্যয়বহুল। এবং আমি একটু আগেই বলেছি যে বাংলাদেশে সিকেডি মানে এন্ড স্টেজ রেনাল ফেলিওরের মেইন সেকেন্ড কজ হলো উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ শুধু যে আপনার হার্টের প্রবলেম করছে, হার্ট ফেলিওর করছে, মাইগ্রেন ইনফার্কশন করছে, সিবিডি মানে কার্ডিওভাস্কুলার প্রবলেম করছে, শুধু তাই না, আপনার পেরিফেরাল ভেসেল ড্যামেজ করছে তাই না, কিন্তু কিডনির সমস্যা করছে। একটা জিনিস হলো যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন যেটা, সেটা হলো মেইন কারণ হলো আমরা দেখি যে কিডনির রুগীরা এন্ড স্টেজ রেনাল ফেলিওর মানে যে কিডনি 80-90% ড্যামেজ হওয়ার আগেই তারা কার্ডিওভাস্কুলার প্রবলেমে রুগীরা মানে আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে, মর্টালিটি ওই কারণে। কার্ডিওভাস্কুলার মানে ব্রেন অ্যান্ড হার্ট, হ্যাঁ, এটাকে আমরা একভাবে বলে কার্ডিওভাস্কুলার মর্টালিটি। সেই জন্য হচ্ছে, কাজেই আমাদের যেটা দেখা উচিত উচ্চ রক্তচাপ শুধু কিডনির জন্য না, আপনার কার্ডিওভাস্কুলার মর্টালিটি সেটার জন্য দেখতে হবে। এখন এইগুলি করার পরে আমরা ধীরে ধীরে আমরা যদি কন্ট্রোল করি, আমরা যদি আগে জানি যে আপনার ব্লাড প্রেশার আছে, তাহলে তো আমরা ডিলে করতে পারি, এবং ডিলে করলে আমরা যে কমপ্লিকেশনগুলি সেগুলি কমিয়ে দিতে পারি, এবং হয়তো তার ওই কিডনির জন্য ডায়ালিসিস হয়তো জীবনে নাও লাগতে পারে, নাও লাগতে। আমি বলে বন্ধ করতে, অনেকেই বলে স্যার আপনি তো ওষুধ দিচ্ছেন, আমি ওষুধ খাচ্ছি, তো হোয়াই ক্যান এই যে আপনার কিডনির প্রগ্রেশনটা কেন বন্ধ করতে পারেন না, সেইখানে একটু প্রশ্ন আছে। বাট উই ক্যান ডিলে দিস কমপ্লিকেশন, এবং আমরা ডিলে মানে কি, ভালোভাবেই আমরা এটা কন্ট্রোল রাখলে, যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল রাখেন, তাইলে আপনি মানে এন্ড স্টেজ রেনাল ফেলিওর বা আপনার অন্যান্য যে জটিলতা, বা চোখের জটিলতা, ব্রেনের জটিলতা, হার্টের জটিলতা, আমরা কিন্তু এর থেকে রক্ষা পেতে পারি। তা এই মানে মেসেজটা হলো উচ্চ রক্তচাপ এই যে দিবস পালন হলো, জনগণে আপনি মানে যে দেখা যাচ্ছে যে 40% 50% লোক জানেই না তার উচ্চ রক্তচাপ। আবার যারা জানে তারাই টার্গেট ব্লাড প্রেশার কত রাখতে হবে সেইটাই ওনারা জানে না। আরও মজার জিনিস হলো, অনেকে বলে আপস অ্যান্ড ডাউনস, প্রেশার বাড়লে ওষুধ খাবে। নো, প্রেশারের ওষুধ একবার স্টার্ট করলে ভেরি রেয়ার কেসে মানে কিন্তু সারা জীবন খেতে হবে প্রেশার ওষুধ। এখন অনেকেই ডাক্তার সাহেব আপনি এত দামি দামি ওষুধ দিচ্ছেন, আমি তো এটা অ্যাফোর্ড করতে পারি না। আমরা তাদের জন্য বলি, বাংলাদেশ এই একটা দেশ যেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির এত ওষুধ তৈরি হচ্ছে যে আপনার কম দামের ওষুধ অনেক পাওয়া যায়। সো উই ক্যান চেঞ্জ দ্য কম্বিনেশন। সো বাট ডোন্ট, আপনি যেটা করতে হবে জনগণকে, আপনি যে ওষুধটা খাচ্ছেন খেয়ে যান, কম দামের ওষুধে আমরা লিখে দিব সেইটা, এবং আপনি ডিটেক্ট করতে হবে আপনার আছে কিনা। সিম্পল আপনি যে কোনো জায়গায় ব্লাড প্রেশার মেশিন থাকলে দেখা যায়, আর মেশিন থাকার হবে না, ব্লাড প্রেশার থাকা যায়, ওষুধ দেওয়ার আগে কিন্তু ডাক্তারের পরামর্শ দিতে হবে, এবং কখন ব্লাড প্রেশার বলবো সেটা আবার জানতে হবে। ব্লাড প্রেশারটা মেজারমেন্টের কিছু এই মেজারমেন্ট নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন, যে আসলে অনেক সময় দেখা যায় যে একদিন কোনো একটা সময় হয়তো ব্লাড প্রেশার বেশি, অনেকে ভেবে ফেলেন যে আমার মনে হয় উচ্চ রক্তচাপ আছে, এবং টেকনিকটাও অনেক সময় ঠিক হয় না, ফল্টি টেকনিক অনেকে ফলো করেন। আপনি যদি এই ব্যাপারে একটু বলতেন যে ব্লাড প্রেশারটা কিভাবে মাপতে হবে, কারণ এই ব্লাড প্রেশার সবসময় যে ডাক্তারের কাছে গিয়ে একজন লোক মাপেন তা নয়, কিভাবে মাপতে হবে, কখন উনি বুঝবেন যে এখন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনার যদি ব্লাড প্রেশারের ওষুধ দিতে হয় তখন ডাক্তারের কাছেই যেতে হবে, কারণ ব্লাড প্রেশারটা আপনার ব্লাড প্রেশার আসলেই তখনই মাপতে না, 5 মিনিট রেস্টে থাকতে হবে, বসতে হবে, সাপোর্টটা হাতটা এইভাবে রাখতে হবে, আর প্রিভিয়াসলি আপনার কোনো প্রেশার ওষুধ খাবেন না, তারপর কফি খাবেন না, চা খাবেন না, টেনশনে থাকবেন না। এর বসার পরে একবার মাপলেই, প্রেশার মাপলেই কিন্তু আপনার প্রেশার যদি বেশি থাকে সেটা না, আপনার 2-3টা সেট পারসিস্টেন্টলি যদি বেশি থাকে 2-3টা সেটিকে দেখতে হবে। তারপরে আপনার প্রেশার যদি পারসিস্টেন্ট থাকে তখন ইউ লেভেল হিম অ্যাজ এ হাইপারটেনশন, দেন ইউ হ্যাভ টু গিভ দ্য ড্রাগস, স্টার্ট উইথ এ স্মল ডোজ অফ ড্রাগস, কমন ড্রাগস, দেন আসলে কম্বিনেশন অফ ড্রাগ দিতে হবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কখন স্টার্ট, আর ওয়ান্স ইউ স্টার্ট উইথ ব্লাড প্রেশার আপনি সারা জীবন ওষুধ খেতে হবে, পার্টিকুলারলি যাদের সিকিডি, ক্রনিক কিডনি কম্বিনেশন ড্রাগস, এখানে আপনি মিস করতে পারবেন না যে আমার এখন না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, টার্গেট কতটুকু ব্লাড প্রেশার রাখতে হবে সেটা তো আমরা যেটা বলি যে আপনার ব্লাড প্রেশারটা 140 বা 90 নিচে রাখতে হবে। যদি কিডনির সমস্যা থাকে, জেএনসি বলেন, তারপরে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেন, বা আমাদের কেডুকি গাইডলাইন বলে যে কিডনির জন্য ব্লাড প্রেশার 130/80 নিচে রাখতে হবে। যদি প্রোটিন লিক করে তাহলে আরও একটু কমাইতে বলে, বাট ইটস ভেরি ডিফিকাল্ট এই কিডনির রোগীর এইগুলি প্রেশার মেনটেন করা, কারণ প্রোটিন লিক করার সাথে সাথে গ্লোমেরুলার স্ক্লেরোসিস হয়, এবং আপনার কিডনিতে ছাকটিটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, এবং আলটিমেটলি কিডনিটা ড্যামেজ হয়। কাজেই আপনার সব কিছুরই একটা পরিমিতভাবে
আপনার প্রেশারটা মেজারমেন্ট করতে হবে, প্রেশারটা ওইভাবে কন্ট্রোল রাখতে হবে। যদি আপনি কন্ট্রোল রাখেন তাহলে যেটা বললাম উই ক্যান ডিলে দ্য কমপ্লিকেশন, সেটা ইন টার্মস অফ কিডনি, ব্রেইন, হার্ট or whatever might be. So this is very important যে টার্গেট অফ ব্লাড প্রেশার কত। অনেকেই খাচ্ছে, ব্লাড প্রেশার অনেক হাই, ধীরে ধীরে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব আপনি তো ওষুধ দিলেন, আপনি তো কন্ট্রোল করেন, উনি তো কন্ট্রোল করেন না, কত ব্লাড প্রেশার আছে সে জানেও না, কিন্তু আলটিমেটলি প্যাশেন্ট ল্যান্ডেড উইথ অনেকেই এই যে অ্যাসিম্পটোমেটিক। আরেকটা জিনিস হলো উচ্চ রক্তচাপের যে উপসর্গ, কোনো উপসর্গ ইউজুয়ালি থাকে না, অ্যাসিম্পটোমেটিক। এই জন্য বলছে ইট ইজ এ সাইলেন্ট কিলার। তার কোনো ডিজিনেস, ফাটিগো বা কোনো খারাপই লাগে না, ভালো দিব্যি আছে, ঘোরা কোনো দিন মাপে না। অথবা বিদেশে গেছে, যাওয়ার পরে দেখা গেল তার হঠাৎ করে কিডনির সমস্যা, কীরকম বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ক্রিয়েটিন বেশি, ব্লাড প্রেশার বেশি, তখন আমাদের কাছে চলে আসলো। এর আগে কোনো দিন উনি মাপেও নাই বা জানেও না। অনেক সময় যেটা হয় আমরা দেখি যে অনেক সময় নেফ্রাইটিস একটা রোগ আছে, ছোটোবেলায় আপনার নেফ্রাইটিস ছিল ধর 7-8 বছরে, এরপরে আর কোনো সময় আর মাপে টাপে নেই, কিন্তু হট করে আসলো, ল্যান্ড করলো ওই সিকেডি, মানে সিকেডি নিয়ে আসলো, তার তখন বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার পাচ্ছে, ক্রিয়েটিন করতেছে, ক্রিয়েটিন বেড়ে যাচ্ছে, ব্লাড উড়ে কেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যদি একটু সচেতন হন, এই বিশ্ব উচ্চ রক্তচাপের জন্য আপনার প্রেশার যেমন, কিডনিও তেমন, সব কিছুর জন্য একটু সচেতন হলে কিন্তু, এবং শুধু এই স্ট্যাটিস্টিক্স বলে যে 40-50% রুগী জানে না তার ব্লাড প্রেশার আছে, এবং যারা জানে তারাও কন্ট্রোল রাখে না, মানে বলে যে 25-30% তারা কন্ট্রোল রাখে, তারা কন্ট্রোল রাখতেছে না। এই যদি কন্ট্রোল রাখেন তাহলে তো এই জটিলতার থেকে আপনি রেহাই পেতেন। সেই জন্যই এই যে প্রত্যেক দিবসে আমরা যে করি, আমরা বিশ্ব কিডনি দিবস করলাম, দিবস করলাম, প্রত্যেক দিবসের উদ্দেশ্য হলো টু রেইজ অ্যাওয়ারনেস ইন দ্য পপুলেশন, এবং তাদের এই সম্বন্ধে ধারণা দেওয়া, এবং এটা ধারণা রুট লেভেলে, শুধু শহরে দিলে হবে না, গ্রামে গঞ্জে এটা ছড়িয়ে দিতে হবে। এই জন্য আমরা যে টকশো করতেছি, এটা যারা জনসাধারণ দেখবে তারা কাজ করবে, অথবা সেমিনার করেন, সিম্পোজিয়াম, পথযাত্রা করেন, এগুলি করার পরে মানুষের ভিতরে একটা সচেতন সৃষ্টি করা। এখন যেমন আগে গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে অ্যাকুট কিডনি ডিজিজ হয়তো, এখন তো সেটা হয় না, মানুষ এখন বুঝে, হ্যাঁ ডায়রিয়া হলে ওষুধ খাচ্ছে, পেশাব বন্ধ হয়ে গেলে ডাক্তার কাছে যাচ্ছে। এই অ্যাওয়ারনেসটা গ্রো করার উদ্দেশ্যই হলো বিশ্ব দিবস পালন করা হয়, যে কোনো বিশ্ব দিবস। তা আমার মনে হয় যে মেসেজটাই হলো আপনি আপনার ব্লাড প্রেশার আছে কিনা একটু দেখে নেন। একেবারে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমরা যেহেতু সাধারণ মানুষকে সচেতন করতে চাচ্ছি, আপনি যদি একটু পুরো বিশ্বের সাথে বাংলাদেশের কতখানি পার্থক্য আছে, বা পুরো বিশ্বে কত ভাগ মানুষ আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের চিত্রটা যদি একটু কম্পেয়ার করে তুলে ধরতেন। দেখেন, আমি একটু আগে যে স্ট্যাটিস্টিক্সটা বললাম, বিশ্বে বলতেছে 800 কোটির ভিতরে 140 কোটি উচ্চ রক্তচাপ। বাংলাদেশেও কিন্তু মানে প্রিভিলেন্স অফ হাইপারটেনশন বিভিন্ন স্টাডি করা হয়েছে, আমাদের একজন স্টুডেন্ট হচ্ছে, ওটা দেখছেন 19-23%, আবার হাইপারটেনশন গ্রুপ ওনারাও করছেন। তো গুড নাম্বার অফ পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপারটেনশন। তো এটা হলো প্রিভিলেন্স। এখন হলো কিডনির রোগ, সিমিলারলি আমরা যেটা বললাম, কিডনিরও প্রায় প্রিভিলেন্স রেট এরকমই, যে এই রোগের থেকে যে কত পার্সেন্ট কিডনি, এবং ব্লাড প্রেশার হলো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ সিকেডি, প্রথমে ডায়াবেটিস, তারপরে উচ্চ রক্তচাপ। সেই ক্ষেত্রে আমরা এই উচ্চ রক্তচাপকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাইলে আমরা এই যে কিডনির রোগে অনেক অংশে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম। এটা তো পাবলিক হেলথ প্রবলেম, এটা আমার ইন্ডিভিজুয়াল প্রবলেম, যেমন সোসাইটির প্রবলেম, যেন জাতীয় বাজেট যেটা, সেটা তো একটা রুগী যদি অসুস্থ হয়, একটা ডায়ালিসিস করে 4 থেকে 5 লাখ টাকা লাগে। এটা কার? ইন্ডিভিজুয়াল, মানে কি এটা নিজের লাগে, অথবা ওই একটা কিডনির রুগী যদি থাকে ওই ফ্যামিলিটা পুরো রুইন্ড হয়ে যায়। কজনের? 10-15% রুগীরাও কিন্তু স্টেজ ওয়ানকে ডায়ালিসিস ট্রিটমেন্টে পারে না বাংলাদেশে, এবং এটা বিশাল একটা খরচ হয়ে যায়। তো পৃথিবীর সব দেশেই এই এই যে স্টেজ রেনাল ফেলোর বা সিকিডি স্টেজ 5-এর চিকিৎসা খুবই ব্যয়বহুল। তা আমরা যদি এটারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি, নির্ণয় করতে পারি, চিকিৎসা দিই, তাহলে ওই স্টেজে আমরা যাব না। এইটাই কিন্তু আমাদের মেসেজ, এইটাই আমরা বলতে চাই। আমরা হয়ে গেলে চিকিৎসা করতে চাই না, কারণ ওই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, সবার পর সম্ভব না। আমরা চাচ্ছি যেন ওই স্টেজে আমরা না যাই, সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সেই জন্য শুধু ইন্ডিভিজুয়াল নয়, আমরা যারা পার্সোনাল ডক্টর কমিটি আছে, স্পেশালিস্ট আছে, এবং সরকার যেটা আছে, রাজনৈতিক যারা সংগঠন যারা আছে, এবং গভর্নমেন্ট লেভেলেও এটার ভিতরে ট্রেস দেওয়া উচিত, এবং দিচ্ছে, সবাই এখন দিচ্ছে। জানি এটাতে কোনো পয়সা লাগে না, আপনি ডিটেক্ট করলেন, প্রিভেনশন করলেন, এতে তো পয়সা বেশি লাগে না। একটা রুগীর কিডনির সমস্যা আছে নাকি যদি জানতে চান, তো 3,000 থেকে 4,000 টাকার বেশি লাগে। তা আপনি ভালো
থাকতে পারবেন। এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের ওবেসিটি আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদের সবসময় ব্লাড প্রেশার একটা চেক করতে হবে এবং চেক আপটা বছরলি করতে হবে, ইয়ারলি। আর যদি কিডনির সমস্যা হয় আমরা বলে 6 মাস পরে করেন। এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনি এই রোগের থেকে পরিত্রাণ পাবেন। কিডনির রোগ, ব্লাড প্রেশার জনিত যে কোনো, কিডনির রোগ হলেও প্রেশারের জন্য যে আরও যে জটিলতা সেটাও কিন্তু আমরা পরিত্রাণ করতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এই বিশেষ আয়োজনে আপনি আমাদের দর্শকদেরকে অনেকগুলো তথ্য দিয়েছেন, কিভাবে ওনারা সুস্থ থাকতে পারবেন উচ্চ রক্তচাপ এবং তার সাথে জড়িত আরও বিভিন্ন রোগ থেকে। আপনাকে অনেক আপনি ধন্যবাদ। এটিএন নিউজ এবং যারা এই অনুষ্ঠানটা স্পন্সর করতেছেন এসিআই গ্রুপ, আর আপনাকে এবং কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছিলেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস।